আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের দ্বিতীয় ভিডিওতে আমি কথা বলবো মাইক্রোসফট এক্সেলের একটা গুরুত্বপূর্ণ ফিচার্স সাবটোটাল ফর্মুলা নিয়ে। তো সাবটোটালে আমরা সাবটোটাল ফর্মুলা ইউজ করে কিভাবে আমরা অটো সিরিয়াল দিতে পারি এবং অটো সিরিয়ালটা কিভাবে অটোমেটিক কাজ করবে যখন আমরা ফিল্টার করব ডিপার্টমেন্ট নাম অথবা ডেজিগনেশন বা সেকশন সাবসেকশন ধরে যখন আমরা ফিল্টার করবো বা যে কোনো কার্য আমরা ফিল্টার করবো তখনও সিরিয়াল নাম্বারটা ঠিক থাকবে। সেই ফর্মাটে নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমার আজকে যে ওয়ার্কিং শিটটা আছে সেটাকে আমি একটা কপি করে নিলাম। আমি দেখাচ্ছি আপনাদেরকে। তিন চারটা ফর্মুলা আজকে দেখাবো। তো প্রথমেই যে ফর্মুলাটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি আমরা কিভাবে ড্র্যাগ করতে পারি সিরিয়াল নাম্বারটা। এখানে আমরা এক লিখলাম। এখানে ড্র্যাগ করলে আপনার 200টা এমপ্লয়ির ইনফরমেশন আছে, 200 সিরিয়াল বসে গেল। তারপর আমরা একটা সেলের সাথে একটা সেল অ্যাড করে কিভাবে সিরিয়াল নাম্বার দিতে পারি সেটা দেখবো। এখানে আমরা এক দিলাম। এই সেলের সাথে আমরা যদি তার পূর্বের সেলটা যোগ করে, সরি, যোগ করে দেই +1। এখন ড্র্যাগ এন্ড ডাউন দিলে 200 সিরিয়াল বসে গেল। তারপরে 3 নম্বরে যে ফর্মুলা দেখবো সেটা হচ্ছে আমাদের রো ফর্মুলা। রো ফর্মুলা দিয়ে আমরা কিভাবে সিরিয়াল নাম্বারটা দিতে পারি। ইকুয়াল টু দিয়ে আপনি রো ফর্মুলা কল করবেন। ফার্স্ট ব্র্যাকেট শেষ করে আমরা মাইনাস দিয়ে আবার রো ফর্মুলা কল করব। তারপরে আমরা যে সেলে কাজ করতেছি তার ইমিডিয়েট যে সেলটা আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করে দিব। ব্র্যাকেট শেষ করব এবং এই সেলটাকে $সাইন দিয়ে লক করে দিতে হবে, নাহলে কিন্তু ফর্মুলা কাজ করবে না। এই আমাদের 200 সিরিয়াল নাম্বার চলে আসলো রো ফর্মুলা দিয়ে। সর্বশেষ যে ফর্মুলাটা দেখবো এবং মোস্ট ইফেক্টিভ এবং আপনাকে যে অ্যাডভান্টেজ দিবে, সময় বাঁচিয়ে দেবে রিপোর্ট করার সময় বা রিপোর্ট যখন আপনি প্রিন্ট করবেন বিভিন্ন বা ক্রাইটেরিয়া ধরে ডেজিগনেশন বা ডিপার্টমেন্ট বা সেকশন ধরে যখন প্রিন্ট করতে যাবেন তখন আপনাকে অটোমেটিক সিরিয়াল ম্যানুয়ালি দিতে হবে না, অটোমেটিক সিরিয়াল নাম্বারটা চলে আসবে। কিভাবে আসবে সেটা আমরা ফর্মুলার মাধ্যমে দেখাই। ইকুয়াল টু দিয়ে সাব টোটাল ফর্মুলা আমরা কল করব। কাউন্ট 3-এ আমরা সেলটা সিলেক্ট করব। আমাদের এটা ছিল 6-এ এবং এটাকে আমরা সেলটা লক করে দিতে হবে। লক করে ড্র্যাগ এন্ড রাউন্ড দিলে আপনার চলে আসবে। এবং এখন যেটা করতে হবে যে আপনি যখন ডিপার্টমেন্ট ধরে ফিল্টার করবেন দেখেন ম্যাজিকের মতো কাজ করবে। সেটা হচ্ছে পাশের 3টা ফর্মুলাতে কিন্তু একটারও সিরিয়াল নাম্বার ঠিক নেই, কিন্তু আপনার সাবটোটাল ফর্মুলাতে সিরিয়াল নাম্বার ঠিক আছে। যে কাটিং ডিপার্টমেন্টের মধ্যে 27 জন আছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াল নাম্বারটা অটোমেটিক ঠিক থাকতেছে। তো আশা করি সেটা সবাই খুব ইফেক্টিভ ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।